আজকে তোমাদের সাথে শেয়ার করব বেশ একটু অন্যরকমভাবে কালো জিরে দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপিটা হবে স্বাদে গন্ধে ভরপুর। গরম ভাতের সাথে এই মাছের ঝোল থাকলে আর কোনো কিচ্ছু দরকার হবে না, এটা আমি তোমাদের কথা দিলাম। বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই মাছের রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি বেগুন, আলু আর ফুলকপি। তোমরা চাইলে কিন্তু এখানে বিনস বা গাজর, সিম তোমাদের পছন্দ মতো এই সবজিগুলো ব্যবহার করতে পারো। সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। আর এইদিকে দেখো আমি দুটো বেশ বড় সাইজের বাটা মাছ নিয়েছি। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারা তো এই বাটা মাছগুলো খেতে পারবে না, এই জন্য আমি আমার ছেলের জন্যই এক পিস কাটা মাছও রান্না করে নিচ্ছি এর সাথেই। প্রথমেই মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর খুবই সামান্য একটু দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। এখানে তোমরা চাইলে কাঁচা সর্ষের তেল দিতে পারো, তবে এখানে আমি আর সর্ষের তেলের ব্যবহার করলাম না। মশলাগুলো দিয়ে ভালোভাবে মাছটা মেখে নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। এর মধ্যে দেখো কিছু মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য নিচ্ছি মিক্সিং জারে হাফ চামচের থেকে একটু কম পরিমাণে কালো জিরে, হাফ চামচ নিয়ে নিচ্ছি রাই সর্ষে। এখানে কিন্তু আমি যেই পরিমাণে মাছ বা সমস্ত সবজি নিয়েছি সেই বুঝেই মশলা নিচ্ছি। এরপর তোমরা যদি সবজি বা মাছের পরিমাণ কম বেশি করে নাও, সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও কম বেশি করে নিও। ওর সাথে দিয়েছিলাম দেখো হাফ চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে প্রথমেই আগে এই শুকনো মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, যাতে মশলার পেস্টটা একদম মিহি হয়। গুঁড়ো করা হয়ে গেলে এর সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটোকে 4 ভাগে ভাগ করেছিলাম, তার থেকে 3টে টুকরো দিলাম, একটা টুকরো রেখে দিয়েছি। খুব বেশি মশলা কিন্তু ভালো লাগবে না। খুবই অল্প পরিমাণে আদা কুচি দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা। এগুলোর সাথে সামান্য একটু লবণ দিয়ে দেব, কারণ কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে যদি সর্ষে বাটা হয় তাহলে কিন্তু সর্ষেটা তেতো ভাব হয় না। আবারও বলছি, মশলা কিন্তু খুবই অল্প পরিমাণে ব্যবহার করো, খুব বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না। এরপর এই মশলাটা সামান্য একটু লবণ দিয়ে দেওয়া হয়ে গেলে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, যাতে মশলাটার মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে। এরপর কড়াই গরম করে প্রথমেই বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। তেলটা খুব ভালোভাবে একদম দেখো ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি আর কড়াইয়ের চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এরপর একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। মাছটা অনেকেই একটু নরম ভাজা খেতে পছন্দ করে, আর অনেকে একটু শক্ত বা লালচে করে। নিজেরা কিন্তু নিজেদের পছন্দ মতো করে মাছটা ভেজে নিও। এই রেসিপিটার জন্য আমি দেখো একটু বেশ কড়া করেই বা লালচে রং ধরিয়েই মাছটা ভেজে তুলে রেখেছি। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল এই তেলেই প্রথমে আগে কয়েকটা বিউলির ডালের বড়ি বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখবো। কড়াইয়ের মধ্যে দেখো এখনও বেশ খানিকটা তেল রয়েছে। এই তেলের সাথে আবারও অল্প একটু সর্ষের তেল অ্যাড করে নিয়েছি, তার কারণ বেশ অনেকটা সবজি রয়েছে, সবজিটা ভাজতেও একটু তেলের দরকার। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি অল্প একটু কালো জিরে আর ফাটিয়ে নেওয়া তেজপাতা। এগুলোকে দিয়ে নাড়াচাড়া করে ফোড়নটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম লম্বা সরু করে কেটে নেওয়া আলু। আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটা একটু হালকা লালচে রং ধরিয়ে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে কিন্তু ভাজার দরকার নেই, কারণ ঢাকনা দিয়ে ভাজলে সবজিগুলো গলে যাবে। এমনভাবে রান্নাটা করব যাতে সবজিগুলো প্রত্যেক কটাই গোটা গোটা থাকে। আলুটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা ফুলকপির স্বাদ অনুযায়ী আবারও অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ফুলকপিটাও একদম হালকা করে একটু ভেজে নিয়েছি। ফুলকপির গায়ের থেকে যেটুকু জল বেরিয়েছিল জলটুকু শুকিয়ে গেছে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা
বেগুন দিয়েও নাড়াচাড়া করে সমস্ত সবজি একটু ভেজে নিয়েছি। একদম দেখো হালকা করে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে। প্রত্যেক কটা সবজির মধ্যে হালকা একটা লালচে রং ধরেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। মশলা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে এই সবজির সাথে কষিয়ে নেব। সবজি যদি প্রথমেই ভালোভাবে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিতাম, তখন কিন্তু এই মশলা কষাতে কষাতেই সবজিটা ভেঙে যেত। এই জন্য ঠিক এইভাবে করেই রান্নাটা করলে সবচেয়ে ভালো হয়। মশলা দিয়ে কষাতে কষাতেই দিয়ে দিয়েছিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এই রেসিপিটার মধ্যে কিন্তু আমি আর অন্য কিচ্ছু গুঁড়ো মশলার ব্যবহার করব না। ঝালের জন্য আর লঙ্কার গুঁড়োও দেব না, বা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো ছাড়া আর কিচ্ছু গুঁড়ো মশলা দেওয়ার দরকার নেই। কালো জিরে দিয়ে বানানোর জন্য ভীষণ সুন্দর একটা কিন্তু এমনিতেই গন্ধ আসে। কিছুটা জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে মশলার সাথে ভালোভাবে সবজিটা কষানো হয়ে যায়। চারিদিক দিয়ে দেখো তেলটা ছাড়তে শুরু করেছে, আর সবজিগুলো কষাতে কষাতে সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। একটা আলু চেপে দেখিয়ে দিয়েছি, দেখো আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এরপর বেশ কিছুটা জল দিয়ে দিলাম। তোমরা যেমন ঝোল রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এই ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা যখন দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে, এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর মাছগুলো। সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই জন্য আর খুব বেশি সময় লাগবে না রান্নাটা হতে। মাছটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে প্রায় মিনিট 4-5 সময় নিয়ে আরও একবার এই ঝোলের সাথে মাছটা দিয়ে ফুটিয়ে নেব, যাতে মাছটাও একটু নরম হয়ে যায় আর ঝোলের সাথে মাছের টেস্টটা সুন্দরভাবে মিশে যায়। এরপর এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। প্রায় 4 থেকে 5 মিনিট পরে দেখো ঢাকনাটা খুলে নিয়েছি। মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এই মাছের ঝোলের কালারটা আমার মনে হয় এই রকম সুন্দর একটা হলুদ রং থাকলেই ভালো হয়। বেশি একদম লালচে রং এই মাছের ঝোলের জন্য দরকার হয় না। কয়েকটা আলু একটু খুন্তিতে করে চেপে নিয়েছি, যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায়। বড়ির মধ্যেও দেখো সুন্দরভাবে ঝোলটা ঢুকে গেছে, আর বড়িগুলো বেশ অনেকটা বড় হয়ে গেছে। এরপর রেসিপিটা নামিয়ে নিয়েছি, আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। গরম ভাতের সাথে বাটা মাছের এই ফুলকপি বড়ি দিয়ে পাতলা ঝোল থাকলে আর কোনো কিচ্ছুর দরকার হয় না। এই ঝোলটা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।